আবিরের থেকে সত্যিটা জেনে রনের সাথে বিয়ে ভাঙবে শ্রী? সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রনের ব্যাপারে কথা বলতে থাকে দাদু আবিরের সাথে, আর বলে তোদের যেটা ভালো মনে হয় অবশ্যই তোরা সেটা করবি, আমি আছি তোদের পাশে। তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখবি, এই সব কিছুর সাথে কিন্তু আমার নাতনির ভালোটা খারাপটা জড়িয়ে আছে। আমি চাই সত্যিটা সামনে আসুক। রন যদি কোনো অপরাধ করে থাকে তাহলে ওর অপরাধটা সামনে আসবেই আসবে। সত্যের পক্ষে বিশ্বাস রাখলে ঠিক সত্যটা একদিন সবার সামনেই তোরা বলতে পারবি। এরপরেই পেখম বলে, দাদু তুমি যে আমাকে ভরসা করেছো, তুমি যে আমাকে ভালোবাসছো, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা, বিশ্বাস করো। কারণ এই পরিবারের অনেকেই না আমাকে ভরসার বিশ্বাস করে উঠতে পারছে না। তাই আমি খুব খুশি হয়েছি এটা ভেবে যে তুমি আমার সাথে আছো। দাদু বলে, আমি সত্যের পক্ষে আছি, যে সত্য বলবে আমি তার পক্ষই নেব, বুঝতে পারলে? এরপরেই আবির বলে, দাদু আমি একজন ভালো লয়ারের সাথে কথা বলতে চাই, লয়ারকে দিয়েই রনের আসল মুখোশ আমি খুলে দেব। তখনই দাদু বলে, বললাম তো তোরা যাই করবি তাতেই আমি তোদের পাশে আছি। এরপর দাদু তো চলে যায়, আর তখনই আবির বলে, এই দেখো আমার সেই বন্ধুটা আবারও ফোন করছে, আমাকে কথা বলতে হবে। এরপরেই কথা বলতে থাকে আর বলে, হ্যাঁ রে, কোনো ব্যবস্থা করতে পারলি? তখনই সেই বন্ধুটা বলে, হয়ে গেছে, আমি লয়ারের সাথে কথা বলে নিয়েছি। আবির তখন বলে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এর মধ্যেই দেখা যায় রন তো চলে গেছে পেখমের বাড়িতে। সেখানে গিয়ে বলে, আমার না খুব খিদে পেয়েছে, একটু চায়ের সাথে আর কিছু পাওয়া যাবে? তখনই পেখমের মা বলে, আনছি। বলেই ইচ্ছে করে পেখমের মাকে সাইডে সরিয়ে দেবে বলেই রন এই কাজটা করেছে। এরপর বাকিদের সাথে কথা বলতে থাকে, অর্থাৎ পেখমের কাকা কাকিমা, আর বলে, তোমরা তো জানো আমি তোমাদের জন্য কি করেছি। পেখম যে এখানেই থেমে থাকবে না সেটা আমি জানি, তাই তোমাদেরকে কিন্তু আমার লাগবে শেষ পর্যন্ত, মনে থাকবে তো? পেখমের কাকিমা তখন বলে, আরে হ্যাঁ রানাদা, মনে থাকবে। তুমি কি ভেবেছো আমরা তোমার সাথে থাকবো না? সেটা হতে পারে? তখনই রন বলে, সে তো আমি জানি তোমরা আমার সাথে আছো, সদ্য তোমাদের বাড়ির ছেলেটা একটা চাকরি পেয়েছে বলে কথা, ইচ্ছে করেই ভয় দেখাতে থাকে। আর তখনই পেখমের কাকিমা বলে, পেখম মুখ খুলতে পারবে না, ওর কাছে কোনো প্রমাণ নেই, আর ও মুখ খুললেও ওর মুখ বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা আমরা রাখি, তাই তোমাকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না। এর মধ্যেই স্ত্রী কথা বলতে থাকে বাড়ির সবার সাথে আর বলে, তোমরা প্লিজ আমার বিয়েটা নিয়ে এবার কিছু ভাবো। আর কতদিন আমি অপেক্ষা করব? এরপর রনকে আমি কি আর নিজের করে পেতে পারবো? তখনই দাদু বলে, আমি বলছিলাম কি শ্রীদিদি ভাই, এই তো সবে সবে একটা ঝামেলা মিটলো, এই ঝামেলাটা একটু মিটে যাক, পুরোটা শান্ত হয়ে যাক, আমি নিজে তোমার বিয়ের ব্যবস্থার কথা বলবো। তখনই পিসিমণি বলে, বাবা এটা একদম ঠিক কথাই বলেছে, আমারও সেটাই মনে হয়। কিন্তু কাকিমণি তখন বলে, বাবা কিন্তু আপনি বিয়েটা দেরি করে দিতে চাইছেন কেন? অনুষ্ঠানটা দেরি করে হবেই বা কেন? আর তখনই স্ত্রী বলে, দাদু তুমি কি বলতে চাইছো বলো তো? তোমার কোনো কথাই তো আমি ঠিক বুঝতে পারছি না। দাদু বলে, আমি এটাই বলতে চাইছি, বাড়ির পরিস্থিতিটা তো এখন খুব একটা ভালো না, এই পরিস্থিতিটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে ভালো হতো আর কি। স্বর্ণালী তখন বলে, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা আমাকেই করতে হবে। এর মধ্যে তখন অন্যদিকে রনের কথাই ভাবতে থাকে স্ত্রী, আর এর মধ্যে চলে এসেছে আবির। আবির পুরোটা শুনতে পায়। স্বর্ণালী নিজের ছেলেকে ইচ্ছে করেই শুনিয়ে বলতে থাকে, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা যেহেতু আমিই করব, তাই সমস্ত ব্যবস্থা আমাকে দেখতে হবে, কারুর নজর আমি আমার মেয়ের বিয়ের উপরে পড়তে দেব না, সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হবে। এরপরে আবির কিছু বলতে গেলে দাদু ইশারা দিয়ে বারণ করে, এখনই কিছু বলতে হবে না। আর অন্যদিকে দেখা যায় আবির চলে গেছে ঘরে, পেখমকে বলতে থাকে, শোনো, কালকে সকাল সকালে কিন্তু আমাদেরকে যেতে হবে উকিলের কাছে। আমি শুনে নিয়েছি ওই উকিল SM বিশ্বাস, উনি এসব ভালো করতে পারেন, তাই আমি ওনার কাছেই যাচ্ছি। পেখম বলে, আবির তুমি যে এভাবে আমাকে সাপোর্ট করেছো, আমার পাশে রয়েছো, এটা ভাবতেই না ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো। আবির তখন বলে, তোমার পাশে থাকবো না তো আর কার পাশে থাকবো? আমি জানি তুমি মিথ্যে কথা বলছো না, তুমি একদম সত্যি বলছো। স্ত্রী শুনে নিয়েছে ওরা লয়ারের কাছে যাবে, তাই জন্য ফোন করেছে রনকে আর বলে, রন তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। আবির আর পেখম
দুজন মিলে লয়ারের কাছে যাবে বলে ঠিক করেছে। ওরা লয়ার দিয়ে তোমাকে জব্দ করতে চাইছে, তুমি কিন্তু পিছিয়ে থেকো না। রন বলে ঠিক আছে, এই ইনফরমেশনটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এর মধ্যেই আবির তো সমস্তটা গুছিয়ে নিয়েছে। এয়ারপডস দিয়ে গান শুনছিল, হঠাৎ করে এয়ারপডসটা খুলে পড়ে গিয়ে খাটের তলায় ঢুকে যায়। আর আবির খাটের তলায় ঢুকে পড়ে যায় ওটা নেওয়ার জন্য। পেখম ঘরে এসে কাউকেই তো দেখতে পায় না, তাই দরজাটা বন্ধ করে দেয় আর বলে 10 বছর হয়ে গেছে এই দাগটা আমি নিজের শরীরের মধ্যে রেখে দিয়েছি। এই দাগটা বিলিয়ে যায়নি। সব থেকে বড় কথা, আমি এবারে আর ওই রনকে ছাড়বো না। যে অন্যায় ও করেছে তার শাস্তি ও পাবেই পাবে। আসলে ছোটবেলায় রনের হাত থেকে বাঁচার জন্য একটা পেরেকে লেগে কেটে গিয়েছিল পেখমের, সেই দাগটা এখনও রয়েছে। আর সেটা আবির দেখে নিয়েছে আর বলে তুমি এখনও সেই দাগটা বয়ে বেড়াচ্ছ, চিন্তা করো না, এবারে তোমার জয় হবেই। ওই রন এবারে এমন শাস্তি পাবে যে ও ভাবতেও পারছে না ওর জন্য কি অপেক্ষা করে রয়েছে। বাড়ির সবাইকেও জব্দ করতে চাইছে, আমার ভাইয়ের জীবনটা নষ্ট করতে চাইছে, সেটা তো আমি হতে দেব না। এর মধ্যেই পেখম বলে তুমি এভাবেই আমার সাথে থেকো আবির, তাহলে কোনো ভয়ই আমাকে আর স্পর্শ করতে পারবে না। আবির বলে আমি তোমার সাথে আছি, একদম ভয় পাবে না। এদিকে ডাক্তার চক্রবর্তীর সাথে দেখা করতে চলে গেছে রন আর বলে অম্বর চক্রবর্তী আছে? রিসেপশনিস্ট বলে না, তিনি তো এখনও আসেনি, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট করা আছে? রন তখন বলে না না, আসলে আমি হলাম ওনার পেশেন্টের আত্মীয়। বহু বছর আগে ওনার পেশেন্ট ওনাকে দেখাতে আসতো, কিন্তু সেই পেশেন্টেরই না প্রেসক্রিপশনটা হারিয়ে গেছে। ডাক্তার চক্রবর্তী বলেছিল যখনই ওনার ওই রোগটা চাগান দেবে ওই প্রেসক্রিপশনের ওষুধগুলোই যেন ওনাকে খাওয়ানো হয়। তাই ওই প্রেসক্রিপশনটা যদি একবার পাওয়া যেত খুব ভালো হতো, আমার হেল্পটা আপনার থেকেই লাগবে। রিসেপশনিস্ট বলে সরি স্যার, এভাবে পেশেন্টের অনুমতি ছাড়া আমরা কারোর প্রেসক্রিপশন কাউকে দিতে পারবো না। রন তখন বলে এমনটা বলবেন না, পেশেন্টের অবস্থা ভীষণই খারাপ, আমি হাত জোর করছি। এরপরে রিসেপশনিস্টের হাত ধরে এক বান্ডিল টাকা দিয়ে দেয় আর বলে আশা করি আপনার প্রয়োজনটা মিটে যাবে, এবার আমার প্রয়োজনটা মেটানোর ব্যবস্থা করুন, প্রেসক্রিপশনটা তো আমার লাগবেই লাগবে। তখনই রিসেপশনিস্ট বলে ঠিক আছে আপনি বসুন, আমি জোগাড় করে দিচ্ছি। মনে মনে রন বলতে থাকে এই প্রেসক্রিপশনটা দিয়েই জব্দ করব ওই পেখমকে। লয়ারের কাছে যাচ্ছে, যাও যাও তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু আমি এর একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। এর মধ্যেই ঠিক সময় বেরোচ্ছিল আবির আর পেখম উকিলের সাথে দেখা করতে। শ্রী তখন বলে দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? আবির বলে সেটা কি তোকে বলতে হবে দি ভাই, আজকাল কি আমরা কোথাও বেরোতে গেলেও সবাইকে কৈফিয়ত দিয়ে বেরোতে হবে? শ্রী তখন বলে এই মেয়েটাকে আমি একদমই ভরসার বিশ্বাস করি না, তাই বলছি। পেখম তখন বলে তুমি আমাকে ভরসা বিশ্বাস না করতেই পারো দিদি ভাই, কিন্তু আমি তোমার ভালো চেয়ে এসেছি, এখনও চাই। ওই শয়তানটার মুখোশ যেদিন খুলবো তুমি নিজেই রনের সাথে বিয়ে ভেঙে দেবে, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম।